রিসেন্টলি আমি টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়েছিলাম একটা ফ্যামিলি ট্যুরে। সেখানে গিয়ে আমরা আমাদের রিয়েল এস্টেটের সেই যে বহুল আলোচিত বা বহুল প্রচলিত সিলেকশন বালু, এইটা যেখান থেকে উত্তোলিত হচ্ছে সেই জায়গাটা আমি দেখতে পাই। এখানে আসলে সিলেকশন বালু, এটার মূল নামটা হচ্ছে আসলে সিলেট স্যান্ড, সিলেটের বালু নামে পরিচিত, এবং সিলেট স্যান্ড থেকে আসলে মানুষ বলতে বলতে এটাকে সিলেকশন বালুর নাম দিয়েছে। সো এইখানে আমাদের মার্কেটারদের জন্য বা যারা আমরা উদ্যোক্তা আছি তাদের জন্য একটা বড় শিক্ষা রয়েছে। সেটি হচ্ছে যে আসলে আমরা অনেক সময় অনেক কঠিন নাম দিয়ে ফেলি আমাদের ব্র্যান্ডে। কঠিন নাম দিলে হবে কি, সাধারণ মানুষ এটা আসলে একটা সময় দেখবেন যে আপনার ব্র্যান্ড নেমটা বিকৃত উচ্চারণে ডাকছে, এই সিলেট স্যান্ডের মতো। সো যখন আমরা ব্র্যান্ড নেম দিব, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, একটু সহজ এবং উচ্চারণযোগ্য নাম দেয়া। এছাড়াও ব্র্যান্ড নেম দেওয়ার ক্ষেত্রে আর কিছু বিষয় আমাদের মাথায় রাখা উচিত, যেমন একটু ব্রড নেম রাখা। অনেকেই আছে যে ব্র্যান্ড নেমটাকে অনেক কনসাইজ করে ফেলে বা স্পেসিফিক করে ফেলে। যেমন ধরেন আমি মধু বিক্রি করছি, আমি আমার ব্র্যান্ড নেমের সাথে দিয়ে দিলাম আহলান মধু ঘর। সো এরপরে আমি যখন মধুর পাশাপাশি অন্য প্রোডাক্টগুলো বিক্রি করব, তখন কিন্তু আমার এই ব্র্যান্ড নেমটা নিয়ে অনেক সমস্যায় পড়তে হবে। এর পাশাপাশি আমরা অনেকেই গুণবাচক নাম ব্যবহার করি, যেমন ধরেন বেস্ট সরিষার তেল, সেরা মশলার গুঁড়া, এই ধরনের আমরা নাম দেই। গুণবাচক নামগুলো দিলে আপনি কাস্টমারের এন্ড থেকে প্রবলেম হবে না, আপনার রেগুলেটরি অ্যাফেয়ার্স এটা যে প্রবলেম হবে। আপনি যখন এটা ট্রেডমার্ক করতে যাবেন, ট্রেডমার্ক অফিস সাধারণত এই ধরনের গুণবাচক নামগুলো তারা ট্রেডমার্ক দেয় না। 3 নম্বর যে পয়েন্টটা, সেটা এখনকার জমানার জন্য খুবই ইম্পর্টেন্ট, যেহেতু সবগুলো ব্র্যান্ডেরই অনলাইন প্রেজেন্স রয়েছে। সো অনলাইন প্রেজেন্সের জন্য ডোমেন নেমটা অ্যাভেলেবেল কিনা ওই ব্র্যান্ড নেমের নামে, এটা একটু আমাদের চেক ব্যাক করে দেখা উচিত। আমরা একটা যদি শর্ট লিস্ট করি, ওইখানে ধরেন 4-5টা নাম রাখলাম, ওইখানে যে নামটাতে ডোমেন নেমগুলো অ্যাভেলেবেল আমাদের www তে অথবা ফেসবুকে বা ইউটিউবে এই চ্যানেলটা অ্যাভেলেবেল আছে, এইরকম নামটাকে আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত। এই ধরনের নামের ক্ষেত্রে একটা টিপস হচ্ছে যে আপনি একটু বাংলা ইংলিশ মিলিয়ে যদি নাম রাখেন, তাহলে আপনার জন্য ব্র্যান্ড নেমটা পেতে সুবিধা। যেমন আমাদের একটা ব্র্যান্ড ছিল জোশ গিয়ার, আমাদের একটা লাইফস্টাইল ব্র্যান্ড। এটা কিন্তু জোশ এবং গিয়ার বাংলা এবং একটা ইংলিশের সংমিশ্রণ, এবং আমরা কিন্তু এক্স্যাক্টলি এই ডোমেনটা আমরা পেয়েছিলাম। আপনি যখন ব্র্যান্ড নেম দিবেন, শুরুতেই উচিত হচ্ছে যে আপনি ডোমেনটা কিনে রাখা। আপনি ওয়েবসাইট বানান না বানান বা পরে বানান। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে ডুপ্লিকেট নাম। আপনি যেমন চান না যে আপনার নামটা অন্য কেউ ডুপ্লিকেট করুক, তেমনি আপনারও উচিত হবে না অন্য কারোর নাম ব্যবহার করা আপনার ব্র্যান্ড নেমের ক্ষেত্রে, এবং এটাতে কিন্তু পরবর্তীতে আসলে উভয় পক্ষেই আপনারা ঝামেলায় পড়বেন। এই জন্য ফেসবুকে বা আপনি গুগলে এগুলো সার্চ করে দেখবেন যে এই নামে অন্য কোনো ব্র্যান্ড আছে কিনা। লাস্ট বাট নট লিস্ট, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটি হচ্ছে যে ইউনিভার্সালিটি মেনটেন করা। আমরা যেমন অনেক সময় লোকালি অনেক নাম আছে অনেক সুন্দর, মিনিং অনেক সুন্দর, বাট এটা হয়তো আরেকটা দেশে যে বা ইভেন বাংলাদেশে আরেকটা পার্টে এটার একটা ডিফারেন্ট মিনিং থাকে, এবং এই মিনিংটা দেখা যায় যে ভালো মিনিং হয় না, নেগেটিভ মিনিং হয়। এই ধরনের নামগুলো একটু অ্যানালিসিস করা। এখন যেহেতু এআই বা গুগল এইসব অনেক টুলস আছে, আপনি আপনার ব্র্যান্ড নেমটা দিয়ে সার্চ করবেন যে এই ব্র্যান্ড নেমটা অন্যান্য ল্যাঙ্গুয়েজে মিনিং কি। আমি যদি একটা উদাহরণ দেই আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে, ভোডাফোন নামে কিন্তু একটা মোবাইল ফোন কোম্পানি আছে, যেটি যখন এই যে মোবাইল ফোনের বুমিং এজ ব্যাক ইন 2005, 6, 7 এই সময় আমরা শুনেছিলাম যে এই ব্র্যান্ডটা বাংলাদেশে আসার প্রক্রিয়া চলছিল। যেহেতু তাদের এই ব্র্যান্ড নেমটা বাংলাদেশে একটু নেগেটিভ মিনিং রয়েছে, এই কারণে তারা একটা বড় বাধার সম্মুখীন হয়। এটা শোনা কথা, যদিও এটা আসলে ভেরিফাইড না, বাট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এই ধরনের অনেক শব্দ আছে বা অনেক ল্যাঙ্গুয়েজ আছে, এক দেশের বুলি আরেক দেশের গালি। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত ব্র্যান্ড নেমের ক্ষেত্রে। সো ব্র্যান্ড নেমটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আসলে আমরা ফুলকে যে নামেই ডাকি, সৌরভ ছড়াবে বাংলা বইয়ে যত এই ধরনের কথা লেখা থাকুক, আসলে ব্র্যান্ড নেম খুবই ইম্পর্টেন্ট একটা ব্র্যান্ডের ক্ষেত্রে। কারণ একটা ব্র্যান্ড নেম আপনি শুরু করলেন, আপনি এটা যদি চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। তাই পরবর্তীতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে অনেক টাকা খরচ করে অনেক পরিশ্রম মেহনত করে সেটা চেঞ্জ করার পরিবর্তে শুরুতেই আসলে আপনার এই স্টেপগুলো যদি আপনি নেন, তাহলে আপনি আপনার প্রোডাক্টের জন্য একটা সুন্দর, সহজবোধ্য এবং ওয়াইডলি অ্যাকসেপ্টেড একটা ব্র্যান্ড নেম আপনি দিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।